আপনারা আমাদের ধনু রাশি এবং ধনু লগ্নের ভাই বোনদের একটা বিশেষ অ্যাবিলিটি আছে। আপনারা যদি কাউকে আশীর্বাদ করে দেন, কারোর জন্য দোয়া করেন, কারোর মাথায় হাত বুলিয়ে দেন, তাদের জীবনে ভাগ্য আসে। আপনারা সৌভাগ্যের চাবিকাঠি। কিন্তু আপনারা গত কয়েক মাস ধরে নিজেরাই আসলে একটু ভাগ্যের পিছনে দৌড়াচ্ছেন। হ্যাঁ, চেষ্টা করছেন, নতুন কিছু ট্রাই করছেন, বাট ঠিক ওই ভাগ্যের সাহায্যটা আসলে আসছে না। এখন এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সময় এই ভাগ্যের রহস্যটা কি মিটবে? দুর্ভাগ্য কি বিদায় নেবে? সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ এতটাই বা গুরুত্বপূর্ণ কেন? এর অন্তর্নিহিত মানেটাই বা কি? কোনো গোপন উপায় বা রেমেডি আছে কিনা? এই সব কিছু নিয়েই আপনাদের জন্য, আমার গুরুদের জন্য আমার সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের মেগা ভিডিও। এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আচ্ছা, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ এটা এত গুরুত্বপূর্ণ কেন? আমরা জ্যোতিষশাস্ত্রে গ্রহ নিয়ে অনেক কথা বলি, বৃহস্পতি শুক্র রাহু কেতু অনেক কথা বলি, কিন্তু সৃষ্টিকর্তার তৈরি, সৃষ্টিকর্তার দান সবচেয়ে বড় কসমিক ইভেন্ট হচ্ছে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ। আপনারা খেয়াল করছেন আমি দুটো একসাথে বলছি, কারণ এটাকে সেপারেট করা যাবে না। এটা এরকম জোড়ায় জোড়ায় হয় এবং একই সাথে এটার মানে লুকায়িত বা নিহিত থাকে। এবং এটা কিভাবে আমাদের লাইফকে ইম্প্যাক্ট করে সেটা একই সাথে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ একসাথে দেখতে হয়। আপনি জাস্ট চিন্তা করেন যে কিছুক্ষণের জন্য, কিছু সময়ের জন্য সূর্য বা চন্দ্র আকাশ থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে। চন্দ্র যখন রাহুর সাথে এক অ্যাক্সিসে আসছে বা সূর্য এক অ্যাক্সিসে আসছে বা বিভিন্ন কারণে রাহুকেতু ইনভলভ হওয়ার কারণে সূর্য এবং চন্দ্র সৃষ্টিকর্তা আকাশ থেকে ভ্যানিশ করে দিচ্ছেন। সো এটার তো একটা মেজর 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 ম্যাসিভ ইম্প্যাক্ট আমাদের লাইফে থাকে। কারণ অন্য সকল ঘটনা, অন্য গ্রহের ঘটনা সব কিছু এটা রেগুলার ইভেন্ট, কিন্তু এটা হচ্ছে ইররেগুলার বা অলৌকিক ঘটনা। অলৌকিক কিছুই নাই, সায়েন্স, বাট এটা সিস্টেমের বাইরে, নেচারের এগেনস্টে। দ্যাটস ওয়াই ইট ইজ সো ইম্পর্ট্যান্ট। এবং জ্যোতিষশাস্ত্রে এটাকে স্টাডি করা, এটা আমাদের লাইফে কীভাবে ইম্প্যাক্ট করছে দেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। 17 ফেব্রুয়ারি যে এই সূর্যগ্রহণটা ঘটছে, এটা হচ্ছে বার্ষিক সূর্যগ্রহণ বা অ্যানুয়াল সোলার এক্লিপস। এখানে যেটা হচ্ছে, চন্দ্র সূর্য এবং পৃথিবীর মাঝখানে চলে আসে। চন্দ্র যখন রাহুর সাথে একই অ্যাক্সিসে আসছে তখন ইটস ইন দ্য মিডল। পৃথিবী থেকে আমরা আসলে সূর্যকে দেখতে পাচ্ছি না এবং একটা রিং অফ ফায়ার তৈরি হচ্ছে, বিউটিফুল সাইট। আর 3রা মার্চ যে চন্দ্রগ্রহণটা হচ্ছে, এটা হচ্ছে আপনার চন্দ্র এবং সূর্যের মধ্যে পৃথিবী চলে আসছে। সো চন্দ্র একটা ফুল ব্লাড রেড মুন হয়ে যাচ্ছে, একটা বিউটিফুল সাইট তৈরি হচ্ছে এবং পূর্ণ চন্দ্রগ্রহণ বা টোটাল লুনার এক্লিপস হচ্ছে। অ্যানুয়াল যেই সোলার এক্লিপসটা হচ্ছে 17 ফেব্রুয়ারি, এটা কিন্তু আমরা যেখানে বসে আছি এই আমাদের সাবকন্টিনেন্ট ভারত, বাংলাদেশ অথবা নর্থ আমেরিকা, ইউরোপ, এখান থেকে আসলে দেখা যাচ্ছে না। আপনি যদি ম্যাপে দেখেন, আমি ফুল স্ক্রিনে ম্যাপটা দিয়ে দিব, সোলার এক্লিপস কোথা থেকে দেখা যাবে। এটা আপনারা মূলত অ্যান্টার্কটিকা থেকে কমপ্লিটলি দেখা যাবে এবং আফ্রিকার নিচের দিকে ধরেন মোজাম্বিক, সাউথ আফ্রিকা ওইসব জায়গা থেকে দেখা যাবে, চিলি থেকে দেখা যাবে। তো দেখা যাচ্ছে না, বাট তারপরও ইম্প্যাক্ট আছে। আর এরপরে লুনার এক্লিপস যেটা, এটা আমরা কিছুটা হলে দেখতে পাবো। লুনার এক্লিপসটা মূলত আপনার আসলে দেখা যাবে হচ্ছে কানাডা থেকে দেখা যাবে, নর্থ আমেরিকা থেকে দেখা যাবে, মালয়েশিয়া, থাইল্যান্ড, জাপান থেকে দেখা যাবে, রাশিয়ার ওই পাশ থেকে দেখা যাবে। আপনার রাশিয়ার যেই ইস্টার্ন পার্টটা আছে, আমাদের এদিক থেকে আমরা কিছুটা দেখতে পাবো, বাট টোটাল লুনার এক্লিপসটা আসলে আমরা দেখতে পাবো না। বাট তারপরও যদি আমাকে জিজ্ঞেস করেন, সোলার থেকে লুনারের ইম্প্যাক্ট বেশি হবে। এখন এক্লিপস কখন শুরু হচ্ছে, প্রথমে সূর্যগ্রহণের কথা বলি। সূর্যগ্রহণ আমি বাংলাদেশ সময় টাইমটা বলছি, আপনারা বিশ্বের যে যেখানে থাকেন এই মোতাবেক জাস্ট একটু ক্যালকুলেট করে নেবেন আপনাদের টাইম জোনে। সূর্যগ্রহণটা বাংলাদেশ সময় আমাদের বিকাল 4টার দিকে শুরু হচ্ছে, বিকাল 4টার দিকে আস্তে আস্তে শুরু হচ্ছে এবং ডিপ এক্লিপস মানে একদম টোটাল অ্যানুয়াল সোলার এক্লিপসটা হচ্ছে আপনার সন্ধ্যা 6টা 12 মিনিটে বাংলাদেশ সময়, এবং আস্তে আস্তে সূর্যগ্রহণটা শেষ হয়ে যাচ্ছে আপনার রাত 8:30টার দিকে। সো এই বিকাল 4টা থেকে রাত 8:30 পর্যন্ত এইরকম একটা লাইক টাইম সোলার এক্লিপসটা আসলে চলছে।
আর লুনার এক্লিপসের কথা যদি বলি, এটা শুরু হচ্ছে আপনার 3রা মার্চ বিকাল 2:45টার দিকে। বিকাল 2:45টার দিকে আপনার পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে। আর ডিপ লুনার এক্লিপস মানে একদম যখন পূর্ণ চন্দ্রগ্রহণ হবে সেই টাইমটা হচ্ছে আপনার বিকাল 5:30, 5:33 একদম টোটালি লাইক ভ্যানিশ। আর চন্দ্রগ্রহণ শেষ হচ্ছে আপনার রাত 8:30টার দিকে। রাত 8:30টার দিকে আপনার পূর্ণ চন্দ্রগ্রহণটা শেষ হয়ে যাচ্ছে। সো মোস্টলি এটা একটা বিকালের দিকে ঘটনাটা ঘটছে আর কি। যেহেতু বিকালবেলা, সো আপনার চন্দ্রগ্রহণটা পুরোপুরি দেখা যাচ্ছে না, সন্ধ্যার পরে কিছুটা দেখা যেতে পারে। আর সূর্যগ্রহণ তো আমাদের দিক থেকে দেখাই যাচ্ছে না। সো দিস ইজ দ্য টাইম। এবার জ্যোতিষশাস্ত্র মতে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ কোথায় হচ্ছে? আমরা বলি না কোন ঘর কোন রাশি, তো সূর্যগ্রহণ হচ্ছে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে সূর্যগ্রহণ হচ্ছে, এবং চন্দ্রগ্রহণ হচ্ছে সিংহ রাশিতে। সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে চন্দ্রগ্রহণ হচ্ছে। সো এখন তো সিংহ রাশিতে কেতু বসে আছে, সো চন্দ্রগ্রহণ ইজ এ কেতু ইভেন্ট। আর কুম্ভ রাশিতে তো কুম্ভ রাশির নিজেরই মালিক রাহু বসে আছে, সো দ্য সোলার এক্লিপস সূর্যগ্রহণ হচ্ছে রাহুর ইভেন্ট। সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণের ইম্প্যাক্ট আসলে কতদিন থাকে একটু আলাদা। চন্দ্রগ্রহণের ইম্প্যাক্টটা সাডেন ইম্প্যাক্ট আসে। এই যে আপনার 3রা মার্চে চন্দ্রগ্রহণ হচ্ছে, ওদিন পূর্ণিমার দিন হচ্ছে। সো এর আগে 25 থেকে 28 দিন আগে প্রতিবাদের চাঁদ যখন ওঠে, তখন থেকেই আপনার একটা চন্দ্রগ্রহণের একটা ইম্প্যাক্ট শুরু হয়ে যায়। এবং এটা চন্দ্রগ্রহণ চলার আরও ধরেন 25-28 দিন পরে, লাইক ইটস লাইক এ 2 month ফেজ। এই সময় চন্দ্রগ্রহণের একটা ইম্প্যাক্ট থাকে, ইটস এ সাডেন ইম্প্যাক্ট। চন্দ্রগ্রহণের ইম্প্যাক্টটা আপনি বুঝতে পারবেন। আপনার বার্থ চার্টে যে ঘরটা চন্দ্র কন্ট্রোল করে, অথবা চন্দ্র যেখানে বসে আছে ওই জায়গাটা ইউল ফিল অ্যান ইম্প্যাক্ট, একটা ইম্প্যাক্ট আপনি পাবেন। সূর্যগ্রহণের ইম্প্যাক্টটা আসলে একটু অন্যরকম, এটা আস্তে আস্তে আসে। 17ই ফেব্রুয়ারি যে সূর্যগ্রহণ হচ্ছে, আপনার লাইফে আপনি কোনো চেঞ্জ আসলে ফিলই করবেন, মনে হয় যা তো তাই। বাট আপনার নেক্সট যে সোলার এক্লিপসটা হবে সেটা হচ্ছে অগস্ট মাসের 12 তারিখ। এই ফেব্রুয়ারি থেকে অগস্ট, এই পুরো ফেজটা জুড়ে আস্তে আস্তে আপনি ইম্প্যাক্ট পাবেন। আর ওয়াই সোলার অ্যান্ড লুনার আর কানেক্টেড, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ কেন কানেক্টেড? চন্দ্রগ্রহণে আপনি যেই সাডেন ইম্প্যাক্টটা পাবেন, যেই সাইনটা পাবেন, ওই পুরো ঘটনাটাই আপনার জীবনে আগামী 6 মাস জুড়ে সূর্যগ্রহণের পরে আস্তে আস্তে হতে থাকবে। সো দ্যাটস ওয়াই সূর্যগ্রহণটা আসলে আপনাকে কি দেবে, সৃষ্টিকর্তা কি দেবে, সেটা স্টাডি করার জন্য চন্দ্রগ্রহণকেও স্টাডি করতে হবে, ওটা সাডেন ইম্প্যাক্টকেও স্টাডি করতে হবে। সো চলেন এবার দেখি থিম কি আমাদের এবারের এই যে এক্লিপসগুলো, এগুলোতে কি থিম আছে। এবার এই যে জোড়া সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হচ্ছে, এখানে বেশ কিছু থিম আছে। তার প্রথম থিম হচ্ছে যে কোনো মূল্যে কোনো কাজ করতে চাওয়া। আপনাদের বার্থ চার্ট মোতাবেক এবং আপনাদের রাশি অনুযায়ী আমি বলবো, কিন্তু আপনারা সবাই জীবনে কিছু না কিছু করার জন্যে, হোয়াট এভার ইট টেক্স, যে কোনো কিছু করার জন্য রাজি হয়ে যাবেন। এটা ভালো হতে পারে, খারাপও হতে পারে। সেকেন্ড যে থিমটা আছে সেটা হচ্ছে পাওয়ারটা যে আসলে কোথায় আপনারা বুঝতে পারবেন না। মানে হয় না পুতুল নাচ দেখি না আমরা, পেছন থেকে কেউ একজন নাচাচ্ছে। তো আপনাদের জীবনে অনেক ঘটনা ঘটবে, হয়তো আপনি কাউকে অ্যান্সার করেন, আপনার বস অথবা কোনো পাওয়ারফুল লোক, সে আসলে পাওয়ারফুল না। আপনি বুঝতে পারবেন যে এ আসলে কিছুই না, কিন্তু তার কাছ থেকে আপনাকে অর্ডার নিতে হবে। এবং বিশ্ব রাজনীতি, অর্থনীতি, সেখানে এরকম একটা থিম আসবে। পুতুল নাচ চলবে এখন আসলে। এরপরে যেটা আরেকটা থিম, সেটা হচ্ছে একটা ডাবল জেপার্ডি বা উভয় সংকট। এবার সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের একটা মজার ব্যাপার আছে, কি মজা বলবো না, ইটস ডেঞ্জারাস থিং। চন্দ্র সিংহ রাশিতে গ্রহণের শিকার হচ্ছে, এবং সিংহ রাশির মালিক সূর্য, সেও গ্রহণের শিকার হচ্ছে কুম্ভ রাশিতে। সো দুইটা গ্রহণ নর্মালি তো কানেক্টেড থাকে, এবার আরও বেশি কানেক্টেড। সো আমাদের লাইফের অনেক বেশি জায়গাকে ইম্প্যাক্ট করছে। এবং এই উভয় সংকট আরও বাড়ছে, সেটা কারণ হচ্ছে আপনি যখন সূর্যগ্রহণটা হচ্ছে 17 ফেব্রুয়ারি, তখন ওই ঘরে সূর্য তো আছে, রাহু আছে, চন্দ্র আছে, নাহলে তো গ্রহণ কীভাবে হবে। সেটা ছাড়াও আপনার শুক্র উপস্থিত, বুধ উপস্থিত। সো একটা মানে মেজর ইম্প্যাক্ট, উভয় সংকট, চারিদিকে আগুন, যেটাই বলেন না কেন, জীবনের অনেক অ্যাসপেক্ট এটা ইম্প্যাক্ট করছে। নেক্সট থিম হচ্ছে আপনার পাপ কার্তারি যোগ। একটু বলি, শুনে রাখেন, খুবই উপকার করবে। যখন সূর্যগ্রহণ হচ্ছে, এটা কুম্ভ রাশিতে হচ্ছে, এবং কুম্ভ রাশি ঠিক আগে মকর রাশিতে মঙ্গল বসে আছে, এবং কুম্ভ রাশির ঠিক পরে মীন রাশিতে শনি বসে আছে। এটাকে জ্যোতিষশাস্ত্রের ভাষায় বলা হয় পাপ কর্তরি যোগ। একটা রাশির দুই পাশে যদি দুইটা ম্যালেফিক বা পাপ গ্রহ থাকে, তারা তখন ওই রাশিটাকে হেম করে, চাপ দেয়। সো মঙ্গল এবং শনি এই গ্রহণের ঘরটাকে চাপ দিচ্ছে। সো যতটা না আপনার ইম্প্যাক্ট আসার কথা, তার থেকে আরও বেশি ইম্প্যাক্ট আসবে। সো এটাও একটা এবারে গ্রহণের খুব ইন্টারেস্টিং থিম। অ্যান্ড লাস্ট যেই থিম সেটা আমি বলবো, সেটা হচ্ছে মঙ্গল। মঙ্গলই মঙ্গল।
এবার চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ দুটাই মঙ্গলবারে হচ্ছে, এবং যখন সূর্যগ্রহণ হচ্ছে তখন মঙ্গল আকাশে তুঙ্গে, এবং যখন চন্দ্রগ্রহণ হচ্ছে মঙ্গল তখন কুম্ভ রাশি থেকে গ্রহণটাকে দেখছে, অ্যাসপেক্ট করছে 7th অ্যাসপেক্টে। সো আপনার বার্থ চার্টে মঙ্গল যেখানে আছে, অথবা আপনার রাশি অনুযায়ী মঙ্গল যে ঘরগুলো কন্ট্রোল করে, সেই ঘরগুলো থেকে এবং এই মঙ্গলের তেজ থেকে, মঙ্গলের এনার্জি থেকে আপনি গ্রহণের নেগেটিভ ইম্প্যাক্টকে ফাইট করতে পারবেন। মঙ্গলেই মঙ্গল। এখন গ্রহণের সময়, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সময় কি করা থেকে বিরত থাকবেন? আমি গুরুদের কাছ থেকে যা শিখেছি, আমরা বইপত্রে যা পড়েছি, আমার শিক্ষা অনুযায়ী, প্রথমত ট্রান্সফরমেশন অফ এনার্জি, কোনো ধরনের এনার্জি ক্ষয় বা কোনো ধরনের এনার্জি গ্রহণ, এটা সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সময় এটা থেকে বিরত থাকা উচিত। যদি একটু ব্যাখ্যা করে বলি, কোনো ধরনের খাবার গ্রহণ করা, চুল কাটা, নখ কাটা, তারপরে শাওয়ার নেওয়া, ফিজিক্যাল ইন্টারকোর্স করা, এ ধরনের কার্যক্রম না করা। দেন ইহজাগতিক কাজকর্ম থেকেও দূরে থাকা, এটা চাকরির কাজ, ব্যবসার কাজ, ইভেন পড়াশোনা, এ ধরনের কাজ তো না করা। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণে আপনার এনার্জিটাকে স্টেবল রাখতে হবে, একটা স্ট্যাটিক জায়গায় রাখতে হবে, বিকজ চারিপাশে এনার্জি ট্রান্সফর্ম হচ্ছে। সো আপনি নিজে এটার মধ্যে যাতে কোনো কিছু অ্যাড না করেন, দ্যাট ইজ দ্য মোস্ট মেজর অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। আমি তারপরেও ভিডিওর শেষে আমি একটা স্পেশাল সিক্রেট রেমেডি দিব, যেটা আসলে আপনারা সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের দিনে করতে পারেন। কিন্তু তার আগে আমরা এখন চলে যাই আপনার রাশি এবং আপনার লগ্নের জন্য এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ কী ধরনের ইম্প্যাক্ট নিয়ে আসছে। স্যাজিটেরিয়াস পিপল, আমাদের ধনু রাশি এবং ধনু লগ্নের ভাই বোনেরা কেমন আছেন? আমাদের গুরু, আমাদের শিক্ষক, আমাদের সমাজের ফিলোসফার, আপনাদের এই যে গ্রহণটা না, এটা আসলে 12টা রাশি এবং লগ্ন সবার কথা যদি বলি, আপনাদের গ্রহণটা সবচেয়ে জটিল, সবচেয়ে কমপ্লেক্স। আপনাদের সূর্যগ্রহণ হচ্ছে আপনাদের 3য় ঘরে এবং চন্দ্রগ্রহণ হচ্ছে আপনাদের 9ম ঘরে। এটা আমি জটিল এই জন্য বলছি, দ্য অ্যাক্সিস ইজ ভেরি ইন্টারেস্টিং। 9ম ঘর হচ্ছে আমাদের ভাগ্যের ঘর, আমাদের বিশ্বাসের ঘর, ধর্মীয় বিশ্বাস, ফিলোসফিক্যাল বিশ্বাস, মূল্যবোধের ঘর। এটা ধনু রাশি বা স্যাজিটেরিয়াসদেরই ঘর। এটার উপরে বেস করে আপনারা আপনাদের আইডেন্টিটি তৈরি করেন। আর 3য় ঘর হচ্ছে আপনাদের সাহসের ঘর, পরাক্রম করার ঘর, পুরুষার্থের ঘর, এফর্টসের ঘর, মানে কোনো কিছুর মুখ থেকে কিছু ছিনিয়ে আনার ঘর, অড্যাসিটির ঘর। এখন ভাগ্য ঠিক সাহায্য করছে না, গুরু কি উপায় বলো না, উপায় পাচ্ছেন না। কিন্তু এখন তাহলে সৃষ্টিকর্তার ডিরেকশনটা বোঝেন, এই অ্যাক্সিসটা বোঝেন। সৃষ্টিকর্তা কি বলতে যাচ্ছে? সৃষ্টিকর্তা বলতে চাচ্ছে, হ্যাঁ ভাগ্য আসবে, সৌভাগ্য আসবে, সৌভাগ্যের রহস্য মিটবে, কিন্তু তোমাকে সাহস দেখাতে হবে। তুমি সবচেয়ে সাহসী, সবচেয়ে দুঃসাহসী, সবচেয়ে অডেশিয়াস যে আইডিয়াটা তোমার কাছে মনে হয়, তুমি সেটাতে এখন যাও। যখন সেটা করার চেষ্টা করবা, আমি ভাগ্যের সকল দরজা খুলে দেব। এটাই হচ্ছে 3rd and 9th এই অ্যাক্সেসের মানে। তো ভাগ্য আসবে, হ্যাঁ, কিন্তু তার জন্যে দুঃসাহস দেখাতে হবে, অডেশাস হতে হবে, আপনাকে এফর্টস দিতে হবে, এবং পাগল বলবে লোকজন যে কাজটা করলে, সেই কাজটা করতে হবে। এটাই উপায়, এটাই গুরুর উপায়। এখন দিস ইজ এ কমপ্লেক্স প্রসেস, সময় লাগবে, হয়তো আজকেই হবে না, হয়তো আগামী 15-20 দিনে, 1 মাসে হবে না, হয়তো 2-3 মাস সময় লাগবে, বাট চেষ্টা শুরু করেন। এবং আপনাদের সাথে তো, আমার গুরুদের সাথে তো আমার আসলে সম্পর্ক, সো আমি রেগুলার ভিডিও বানাই, আপনাদেরকে এগুলো নিয়ে আমি কথা বলবো, উইল টক অ্যাবাউট অল দিস থিংস, যে কোন দিকে এফোর্টসটা দেওয়া উচিত, কিভাবে দুঃসাহস দেখাবেন, আই উইল টক অ্যাবাউট ইট। বাট এখন এই ভিডিওতে আমি ফেব্রুয়ারি মাসের 10-12 তারিখ থেকে মার্চের 10-12 তারিখ পর্যন্ত, যখন এই পুরো গ্রহণের টাইমটা কাটছে, এই গ্রহণটা হচ্ছে, তখন কি কি জিনিস আপনাদেরকে ইম্প্যাক্ট করতে পারে, লাইফে কি কি ঘটনা ঘটতে পারে অ্যাডভার্সলি, মানে পজিটিভ জিনিস হতে পারে বাট মোস্টলি নেগেটিভ জিনিস যেগুলো হতে পারে, জাস্ট সাবধান করে দেওয়ার আমি চেষ্টা করছি। প্রথম যেটা, সেটা হচ্ছে আপনাদের যে বিশ্বাস, আপনাদের ধর্মীয় বিশ্বাস অথবা মূল্যবোধ, এখান থেকে আপনারা সরে আসতে পারেন। ওই যে অমিতাভ বচ্চনের একটা খুব ফেমাস একটা মানে সিন আছে না, ওই যে দিওয়ার সিনেমাতে, মোস্ট প্রবাবলি আই থিঙ্ক, যে মন্দিরে যে বলছে ভগবানকে, উনি বলছে যে আজ খুশ তো বহুত হোগে তুম,
অথবা ইসলাম ধর্মে যদি যান যে মুসা আল্লাহ সাল্লাম যে সৃষ্টিকর্তার সাথে একটা কথোপকথন, কথার কথা আল্লাহর সাথে কথোপকথন করার চেষ্টা করতেছে। সকল ধর্মেই আসলে, ইভেন বুদ্ধ ধর্মেও আছে দ্য কনভারসেশন, দের ইজ অলওয়েজ এ কনভারসেশন উইথ গড, যে কেন হচ্ছে, কি জন্যে, আমি কি দোষ করছি, আমার সাথে কেন হচ্ছে না, কি সমস্যা। আপনি পুরো ওই এপিটোম জোনে এখন পৌঁছে যেতে পারেন এবং এটা অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারেন। আপনারা যদি ধর্মীয় প্রার্থনা করেন, উপাসনা যদি আপনাদের অভ্যাস থাকে, আপনারা কান্নাকাটি থেকে চিৎকার চেঁচামেচি, একটা রাগারাগির জায়গায় চলে যেতে পারেন, এটার সম্ভাবনা আছে। আপনাদের নিজেদের জীবনে যারা আসলে সিনিয়র্স, আপনার বাবা, আপনার টিচার্স, আপনার গুরু, এবং ধনুরাশি ধনুলগ্নের লোকজনের সাথে অলওয়েজ দিজ আর কমপ্লেক্স রিলেশনশিপস, কারণ আপনি গুরু, আপনি সবার গুরু। সো আপনার যারা গুরু তাদেরকে আপনি অলওয়েজ একটু একটু ডিমিনি করেন, বলতে গেলে খারাপভাবে বললাম, একটু ডিমিনি করেন। এটা আপনারা করতে পারেন কারণ আপনারাই তো গুরু। এটা আরও বেড়ে যেতে পারে। আমি আপনাদের একটা কথা বলি, এটা না এগুলো করার সময় না। আপনি না, গ্রহণটা দুইটা ঘরে হচ্ছে, 9th হাউস এন্ড 3rd হাউস। আপনি 9th হাউসের সময় যত কম দিবেন না তত ভালো। আপনি 3rd হাউসে সময় দেন যেখানে রাহু আছে। হ্যাঁ, আপনি আপনি সৃষ্টিকর্তার সাথে এখন মারামারি করতে পারেন। আপনি বলতে পারেন যে কেন হচ্ছে না। আপনি আপনার বাবার সাথে, গুরুদের সাথে মারামারি করতে পারেন। ডোন্ট ডু ইট। রাদার আপনি সাহস দেখান, যেটা করার চেষ্টা করছেন, যেটা আপনার কাছে মনে হচ্ছে এটা কোনোদিনও হবে না, কি কোনোভাবে এটা সম্ভব না, সেটার জন্য সব কিছু এক করে দেন, ভাগ্য খুলবে। এরপরে আরেকটু ইহজাগতিক জিনিসপত্রে যাই। আপনি যে এলাকায় থাকেন সেই এলাকায় কিছু সমস্যা হতে পারে। ভয় পেয়ে যেন না, বাট আপনার অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে বা আপনার নেইবারহুডে অগ্নিকাণ্ড বা কোনো ধরনের ছিনতাই, রাহাজানি, দুর্ঘটনা এগুলো ঘটতে পারে। সো একটু সাবধান থাকবেন, চোখ কান খোলা রাখবেন। আপনারা যখন আশেপাশে ঘুরতে যাচ্ছেন বা বেড়াতে যাচ্ছেন, লাইক আপনি একটা গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছেন, অথবা ইউ আর গোয়িং টু সামওয়্যার, এই ধরনের অ্যাক্টিভিটি যখন করছেন না, তখনও আসলে একটু হাতে পায়ে ব্যথা পেতে পারেন, পড়ে যেতে পারেন। সো এটা নিয়েও সাবধানে থাকবেন। আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো নিয়ে খুব কেয়ারফুল হবেন। আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো মানে হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং এখানে আপনি যে পোস্টগুলো করছেন সেই পোস্টগুলো থেকে কিছু অ্যাডভার্স রিয়াকশনস আসতে পারে। ইভেনচুয়ালি আপনার কিন্তু সোশ্যাল মিডিয়ার জন্য এটা খুব ভালো সময়। রাহু 3য় ঘরে আছে। আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট বানান, অথবা সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট বানান না, হয়তো আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, হোয়াট এভার, বিজনেসম্যান, বাট সোশ্যাল মিডিয়া থেকে আপনি এখন ফেম পাবেন। তো এই সময়টা, এই 15-20 দিন, 1 মাস, এই সময় এখান থেকে অ্যাডভার্স ইম্প্যাক্ট আসতে পারে। সেখান থেকে ফার্স্ট্রেটেড হবেন না। ইভেনচুয়ালি আপনার মার্চের পরের থেকে সোশ্যাল মিডিয়া বুম করবে, এখান থেকে আর্নিং হবে, এখান থেকে আপনার ফেম বাড়বে। সো নাও জাস্ট একটু কেয়ারফুল থাকবেন। আপনার ভাই বোনের সাথে সমস্যা হতে পারে। আপনার ছোট ভাই বোন, বড় ভাই বোন যেই হোক, তাদের সাথে আপনার কিছু, মানে এই সমস্যাটা যে শুধুমাত্র আরে তুই কি করতেছিস, ব্যাপারটা ঠিক এরকম না। এটা একটু আইন আদালতও হয়ে যেতে পারে, থানা পুলিশ হয়ে যেতে পারে, এটা সিরিয়াস সমস্যা হতে পারে। সো বি ভেরি কেয়ারফুল। আপনার ছোট ভাই বোন অথবা আপনার আত্মীয় স্বজন অথবা আপনার কাজিনস, তারা বেআইনিভাবে অথবা প্রপঞ্চের মাধ্যমে মানে আপনাকে চিট করার একটা সম্ভাবনা আছে। সো এটা থেকে আপনাকে চোখ কান খোলা রাখতে হবে। আপনার পার্টনার, আপনি যদি ম্যারিড হন, আপনার হাজব্যান্ড বা ওয়াইফ, তাদের জীবনে কিছু অড ঘটনা ঘটতে পারে। মানে হঠাৎ করে মানে তাদের একটু শরীর খারাপ হতে পারে, অথবা তাদের কাজকর্মে তারা একটু লস ফেস করতে পারে, কিন্তু এটা সাময়িক। আপনাদের সপ্তম ঘরে তো বৃহস্পতি বকরি যাচ্ছে, প্লাস আপনাদের রিলেশনশিপের আরেকটা গ্রহ বুধ, সেও রেট্রোগ্রেড যাচ্ছে, গ্রহণের মধ্যে আছে। তো সব কিছু মিলিয়ে আপনার পার্টনারের লাইফ একটু ডামাডোল হতে পারে, কিন্তু আপনার পার্টনারকে আপনি উপদেশ দিবেন, কারণ উপদেশ তো আপনাদেরই দেয়া কাজ। তাদেরকে মাথা ঠান্ডা রাখতে বলবেন, বিকজ দে আর অন দ্য রাইট ট্র্যাক। তারা ভালোই করছে, বৃহস্পতি আছে সপ্তম ঘরে, বাট এখন একটু উপন্যাস যদি হয়, ইটস ওকে, নাথিং টু ওয়ারি। তাদেরকে আপনাকে ম্যানেজ করতে হতে পারে, কিন্তু দে ক্যান বি ভেরি রেস্টলেস। দেখেন, আমাদের গুরুরা যারা এখন অবিবাহিত গুরু এবং অবিবাহিত মহিলা গুরু, আমাদের আপনাদের রিলেশনশিপের কিছু যোগ হওয়ার সম্ভাবনা আছে এই বছরটা। বিশেষ করে আপনার জুন মাস পর্যন্ত এটা একটা বিয়েরই বছর। তো বিয়ে হওয়ার সম্ভাবনা আছে, লোকজনের সাথে পরিচয় হতে পারে এখন। কিন্তু আমি বলবো কি, এখন যদি পরিচয় হয়ও, ফাইনাল ডিসিশন না নেওয়াই ভালো। আপনারা মার্চ মাসের পরে, মার্চ মাসের 11-12 তারিখের পরে যখন বৃহস্পতি মার্গী হবে, তখন ডিসিশন নিলে ভালো হয়। কিন্তু হ্যাঁ, মানে সম্পর্কের কিছু মানে ভাগ্য খুলতে পারে। আপনাদের শারীরিক দিক থেকে কিছু সমস্যা হতে পারে। আপনাদের হাতে, শোল্ডারে কিছু ব্যথা পেতে পারেন, ঠান্ডাজনিত সমস্যা হতে পারে, কফ রিলেটেড প্রবলেম হতে পারে, আপনাদের জ্বর হতে পারে, সর্দি হতে পারে। আপনাদের পায়ের উপরের অংশে মানে কোয়াড্রিসেপস বা থাই বা উরু, এখানে কিছু সমস্যা হতে পারে।
এবং ইন জেনারেল আপনাদের চতুর্থ ঘরের শনি তো এই এক্লিপসের সময় আপনি অসুস্থতা বা রোগবালাই নিয়ে অনেক বেশি কনসার্নড থাকতে পারেন। হয়তো রোগটা এত সিরিয়াস কিছু না, বাট আপনার মনে হতে পারে দিস ইজ ভেরি সিরিয়াস, এটা পুরোপুরি আপনার মাথার উপরে চেপে বসতে পারে। সো ইউ ক্যান বি ভেরি ডিস্ট্রেসড অ্যাবাউট ইট। আপনাদের জন্য এই পুরো সময় সেভিং ডেস হবে পড়াশোনা। আপনারা যারা পড়াশোনা করছেন অথবা আপনারা এখন কর্মে আছেন, বাট স্টিল যখন পড়াশোনা বা রিসার্চ রিলেটেড কাজকর্ম করবেন, এই এক্লিপসের সময় না একটা ব্রেক থ্রু হতে পারে। আপনার মাথায় এমন একটা কোনো আইডিয়া আসতে পারে, আপনার মনে হতে পারে যে এই আইডিয়াটা থেকে আপনি আসলে ওই যে সাহসটা দেখানো দরকার সেই সাহসটা দেখাতে পারবেন। আপনাদের মধ্যে এখন যারা চাকরিতে আছেন তাদের চাকরিতে কিছু সমস্যা হতে পারে। আপনার মনে হতে পারে চাকরিটা এখনই ছেড়ে দিই। মেবি চাকরিটা ছেড়ে দেয়াই উচিত, বাট এখন ছাড়বেন না। এখন যদি চাকরিটা ছাড়েন তাহলে জব ছাড়ার পরে যে কিছু ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন হয় পুরোনো কোম্পানির সাথে, এগুলো আটকে যেতে পারে। এবং গ্রহণের সময় পুরোনো জব না ছাড়াই ভালো। মার্চ মাসে নতুন অপরচুনিটি আসবে। এবং আপনারা যারা চাকরি খুঁজছেন তাদের জন্য মার্চ মাসে আপনাদের চাকরির গ্রহ শুক্র আসলে তুঙ্গে যাবে, এক্সল্টেড হবে। সো জব অপরচুনিটি আসবে। সো এখন পাগলামি করে আসলে ছেড়ে দিয়ে চলে আসবেন না। বিজনেসের জন্য সেম, বিজনেসেরও আসলে মার্চেই শুক্র তুঙ্গে যাবে, বুধ সোজা ডিরেক্ট হবে, বৃহস্পতি ডিরেক্ট হবে, সব কিছু মিলে দের উইল বি অপরচুনিটিস। দিস ইজ নট এ ভেরি গুড টাইম। টাকা পয়সার জন্য যতটুকু আছে বুঝে শুনে খরচ করেন। নতুন টাকা পয়সা মার্চ মাসের 12-13 তারিখে পরে দেখবেন এবং ভালো টাকা আসবে, বাট নট নাও। ইভেনচুয়ালি এই এক্লিপসটা আপনাদের জন্য ইটস এ ভেরি পার্সোনাল এক্লিপস। ইটস লাইক ইয়োর সেলফ, ইয়োর এফার্টস এগেনস্ট ইয়োর বিলিভস। আপনাকে বলছে যে ওখানে আছে, ভাগ্য ওখানে আছে, চেষ্টা করে নিয়ে নাও। এন্ড ইটস আপ টু ইউ, আপনার হাতে। থার্ড হাউসে যেখানে সূর্যগ্রহণ হচ্ছে, দ্যাট ইজ ইয়োর হ্যান্ড। নিজের হাতে যদি বিশ্ব থাকে কত ভালো হয় না? বিশ্ব এখন আপনাদের হাতে। আপনাকে এখন ধরে এটা টেনে নিজের কাছে নিতে হবে। তারপরেও যদি আমার সাথে কথা বলতে চান কিভাবে বিশ্বটাকে নিজের কোলের মধ্যে নেবেন, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। এবার একটা বিশেষ সিক্রেট সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের রেমেডি আপনাদের জন্য বলছি, এবং স্পেসিফিক টাইম সহ। ইট টক্স অ্যাবাউট ম্যানিফেস্টেশন অ্যান্ড ভিজুয়ালাইজেশন, যেটা আপনাদের জন্য খুব জরুরি দরকার। সো এখন রেমেডিটা দেখেন। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এটা এটা কি পজিটিভ ইভেন্ট? না, এটা তো নেগেটিভ ইভেন্টই। গ্রহণ লেগে যাচ্ছে, কিন্তু গ্রহণের আরেকটা খুব সুন্দর মানে আছে, শব্দ আছে, শিক্ষা গ্রহণ, উপদেশ গ্রহণ। তো আসলে আপনি এই ইভেন্টটা যখন হচ্ছে, সৃষ্টিকর্তা যখন গ্রহণটা লাগাচ্ছেন, তখন এখান থেকে কি গ্রহণ করবেন এটা আপনার উপরে নির্ভর করে। আপনি চাইলে পজিটিভ জিনিসও গ্রহণ করতে পারেন, এবং সেটার জন্য একটা স্পেসিফিক টাইম ক্যালকুলেশন করা হয়। সেটাকে বলা হয় সুতাক, SUTAK। সু হচ্ছে ভালো এবং তাক হচ্ছে সময়। সুতাকটা ক্যালকুলেট করার বেশ কমপ্লেক্স সিস্টেম আছে, আমি খুব সহজভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। আমাদের সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ যেটা আমরা টাইম তো দেখলাম যে আমাদের সূর্যগ্রহণ শুরু হচ্ছে ধরেন বিকাল 4টার দিকে, আর চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে ধরেন বিকাল 3টার দিকে বাংলাদেশ টাইম। তো তার থেকে কয়েক প্রহর আগে, এখন প্রহর আবার কি, একটা প্রহর মানে হচ্ছে 3 ঘন্টা। সো সূর্যগ্রহণ শুরু হওয়ার 4 প্রহর আগে, 12 ঘন্টা আগে থেকে সুতাক শুরু হয়। আর চন্দ্রগ্রহণ শুরু হওয়ার 3 প্রহর আগে, 9 ঘন্টা আগে সুতাক শুরু হয়। তো আপনি জাস্ট সিম্পলি ক্যালকুলেট করে নেন যে আমার বিকাল 4টায় শুরু হচ্ছে, তো আমার 12 ঘন্টা আগে ভোর 4টা থেকে সুতাক শুরু হচ্ছে। এবং চন্দ্রগ্রহণ আমার বিকাল 3টায় শুরু হচ্ছে, সো আমার বিকাল 3টা থেকে 9 ঘন্টা আগে আমার সকাল 6টায় আমার সুতাক শুরু হচ্ছে। তো এই ফার্স্ট অফ অল টাইমটা আগে বোঝেন। নাও এখন এখানে কি করবেন? সুতাকে আপনার ফার্স্ট অফ অল 2 ধরনের কাজ। প্রথমত আপনি ইহজাগতিক কোনো কাজকর্ম থেকে দূরে থাকবেন, কোনো চাকরি ব্যবসা কোনো কিছু। এখন মঙ্গলবার, আপনাকে এখন হয়তো অফিস কামাই দিতে হতে পারে, কাজকর্ম বন্ধ করতে পারে, স্কুল কলেজে নাও যেতে হতে পারে। সো ওকে, সো এখন বাসায় থাকেন এবং আপনি জাস্ট একটা স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে যান। আপনাদের মধ্যে আপনারা যারা ধার্মিক আছেন, আপনারা যারা মুসলিম, তারা নামাজ পড়তে পারেন, জায়নামাজে দোয়া করতে পারেন। আমাদের মধ্যে সনাতনী যারা আছেন তারা পূজা অর্চনা করতে পারেন, মন্ত্র জপ করতে পারেন। আমাদের বুদ্ধ ভাই বোনেরা আছে, খ্রিস্ট ধর্মাবলম্বী ভাই বোনেরা আছে, তারা আপনাদের নিয়ম মতো আপনারা প্রার্থনা করতে পারেন, বাট ঘরে বাসায়, ডোন্ট গো আউট। অ্যান্ড দেন দ্য সেকেন্ড ফেজ অফ ইট, সেটা হচ্ছে পজিটিভ ভিজুয়ালাইজেশন। আপনি
নিজের জীবনের কোনো একটা অ্যাচিভমেন্ট, কোনো একটা সুখের একটা মুহূর্ত আপনি পজিটিভলি ভিজুয়ালাইজ করতে পারেন। এবং এই যে সূতকটা আমি বললাম, এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের দিন, এই টাইমটা পজিটিভ কোনো কিছু ভিজুয়ালাইজ করার জন্য বেস্ট বেস্ট বেস্ট। কিন্তু এখন ইহজগতিক কাজ থেকে তো দূরে থাকবেন, তা আপনি এখন তো এটা তো আর ভিজুয়ালাইজ করতে পারেন না যে ব্যাংকে 3 কোটি টাকা জমা দিচ্ছেন, অথবা আপনি সোনার দোকানে চলে গেছেন, আপনি 12 ভরি সোনা কিনছেন। ডোন্ট ভিজুয়ালাইজ দোজ থিংস। আপনি ভিজুয়ালাইজ করেন যে আপনি আপনার আপনজনের সাথে আছেন, অথবা শান্তিতে আছেন, আনন্দে আছেন, আপনার বাচ্চা কাচ্চার সাথে আছেন, ইউ আর হ্যাপি, অথবা আপনার স্ত্রীর সাথে আছেন, হাজব্যান্ডের সাথে আছেন, বাবা মার সাথে আছেন, ইউ আর হ্যাপি। আপনি নিজের পিস অফ মাইন্ড আপনি ভিজুয়ালাইজ করেন। আপনি স্থানকাল পাত্রও ভিজুয়ালাইজ করতে পারেন। ধরেন আপনি দেশের বাইরে যেতে চান, তাহলে আপনি ওইভাবে কিছু ভিজুয়ালাইজ করেন। আপনি নতুন বাসায় যেতে চান, এরকম একটা কিছু ভিজুয়ালাইজ করেন। দ্য পাওয়ার অফ ভিজুয়ালাইজেশন ডিউরিং সুতক ইজ অন স্টেরয়েডস। ম্যাসিভ 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 ইম্প্যাক্ট আসে, এবং আমার নিজস্ব অভিজ্ঞতা, দিস ইজ অ্যান অ্যামেজিং রেমেডি। তো বেস্ট অফ লাক, এগুলো করেন। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ, হ্যাঁ এটা নেগেটিভ ইভেন্ট, কিন্তু হ্যাঁ পজিটিভিটিটাও গ্রহণ করা সম্ভব। এখন এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ নিয়ে যদি আমার সাথে আরও কথা বলতে চান, আপনার নিজেদের চার্টে এটা কীভাবে ইম্প্যাক্ট করবে সেটা নিয়ে যদি কথা বলতে চান, আর ইন জেনারেল আপনার বার্থ চার্ট নিয়ে যদি মাহার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।